আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ। এখানে দুইবার বলার কারণ তো কিছুদিন আগে অবশ্যই আপনারা দেখেছেন আমার এই কালো মুরগির তলে আমরা 30টি কোয়েল পাখির বীজ ডিম দেই, যা আমার বাড়ির কোয়েল পাখি ডিম পারে। তো সেগুলোই সংগ্রহ করার পর আমি মুরগির নিচে দেই। তো এখানে দেখতেই পারছেন আপনারা অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে। তো এখানে আগে আমি ডিমের খোসাগুলো সরিয়ে নিচ্ছিলাম। তো কিভাবে ডিম বসাইছিলাম বা কি করেছিলাম তখন ওই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লং ভিডিওর মধ্যেই। তো এই যে দেখেন অনেকগুলা বাচ্চা ফুটছে। তো কালকে বিকালেও ফুটছিল না, তো সারা রাতে সবগুলা বাচ্চায় ফুটছে। তো এই বাচ্চাগুলা আমরা কিন্তু কিছু সময় এই মুরগির নিচে রাখবো। এখানে কিন্তু আমাদের আমি গুনে দেখছি 24টার মতো বাচ্চা বাইর হয়েছে। তো কিছু 4টার মতো ডিম জমে না, একটা ডিমের মাঝখানে ফেটে গেছিলো, এই জন্য বাচ্চাটা বাইরে হইতে পারে না, এই যে ডিমটা। তো এখানে আমি ছোলাগুলো সরিয়ে নিলাম আগে। তো এই বাচ্চাগুলো আর কিছুক্ষণ আমরা এই মুরগির নিচে রাখবো। আর আমরা চেষ্টা করব এই বাচ্চাগুলোকে এই মুরগি দিয়েই বড় করার। তো আমরা দেখব মুরগি কি কোয়েল পাখির বাচ্চা বড় করতে পারে কি না। তো বাচ্চাগুলো কিন্তু সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এভাবে আমরা মূলত ফোটাতে পারছি, মুরগি দিয়েও পারছি। তো আমি কিন্তু কবুতর দিয়েও বাচ্চা ফোটাইছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। কবুতর বা মুরগির বা কোয়েল পাখির যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, বা আমার ফেসবুক আইডি আছে, তো এখানে যোগাযোগ করতে পারেন। এমডি শুভ আহমেদ বা শুভ এগ্রো, দুইটা ফেসবুক আইডি আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।